এই এরা তো আমার ইউনিয়নের ছেলেপান, এরা যদি এইভাবে রাস্তাঘাটে বসে কাঠ খেলায় তাহলে তো আমাদের ইউনিয়নের ক্ষতি হবে, আমার চেয়ারম্যানের বদনাম হবে, আমাদের দেশেই তো ভবিষ্যৎ। এরা তো আমাদের এলাকারই ছোট ভাই ব্রাদার। এদের গার্ডিয়ানের সাথে কথা বলিয়া আমি দেখি এদের একটা কোনো ব্যবস্থা করা যায় কিনা। ছোট ভাই সোলেমান নিয়া। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, ওই সময় ওরে দেখি ইউনিয়নে আর কয়টা ছেলের সাথে বাগানে বসে কাঠ খেলতেছে। সোলেমান টাস খেলাইছে? ও তো দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে, ভবিষ্যৎ তো অন্ধকার। ওরে একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারো না? গরিবের পোলা কাকু, ছোটকালতে ভাই বন্ধুকে পাইলে বড় হচ্ছি, মা বাবা একটু একটু ছুঁয়ে মা বাপ মরে গেছে, ওরা আল্লাহ কেদা কেদা এই কষ্ট করে বড় হচ্ছি, এর ওর কাম করিয়ে এখন কমে চাকরি দেবো, কমে কি করবো, একবারে মাটি কামে দিতে মানে বদলা দিতে হ্যাঁ করতেছে না, গায়ে মানে গোস্ত মস্ত নাই, হুবই কাকলাস হয়ে গেছে না। আচ্ছা বাদর, একটা কাজ করো, ওরে বিদেশ পাঠাই দাও। গরিব মানুষ বিদেশ মোরা স্বপ্নেতে হয়ে যাই দেখতেন না, ওটা মোরা কমবে পামু, লাখ লাখ টাকা হ্যাঁ কি মোরা জোগাতে পারমু। এর মধ্যে আবার ছোট বই নেছে বিয়ের উপযুক্ত, হেরে যে মই বিয়ে দেবো সেই তন্তুটু কাকু মোটে নাই। চিন্তা করো না, আমাদের এলাকার ওই যে মনির আছে না, এর ঢাকা একটা এজেন্সি আছে, সওদাগর এজেন্সি, এর কাছে তোমার বাইরে পাসপোর্টটা নিয়ে ওখানে পাঠাই দাও। আর তুমি টাকা কিছু জোগাড় করো, আর পাসপোর্ট বাইরে পাঠাই দেওয়ার পর ভিসা লাগার পর ওই ভিসার এগেনস্টে আমি একটা ব্যাংক থেকে কিছু টাকা লোন করে দিয়ে দেবো, ওইটা দিয়ে তোমার বাইরে বিদেশে পাঠাই দেবা। তাহলে আমি না কাম করেন ওই মনির কাকুর ওই ঠিকানাটা মানে এইটা একটু সাদা কাগজে মরে লিখকে দেন, আর যদি না পারেন তাই ওই যে কি কইলেন ওই সদাগর এজেন্সি হয় কাকু, হেয়ের একটু কাঠ থাকলে আল্লাহর হচ্ছে টুলুট করে মরে দেন, এই কাঠগুলো ইয়ে সোলেমানের পাঠামু যে তুই কিন্তু ঢাকা যা এই মনির কাকুর দ্বারে, মনির কাকু তোরে সব কিছু ফাইনাল করে দিয়ে বিদেশের একটা ব্যবস্থা করে দেবে, চেয়ারম্যান কাকু কইছে। কাকু ওই তাহলে মইয়া যাই যাই সোলেমানের কই যে তোর কাকু বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে, চেয়ারম্যান কাকুর দ্বারে গেলাম, মোরে চেয়ারম্যান কাকু কথা কইলে কি তো বুঝছি হাঁটতে চেয়ারম্যান কাকু যে মোরা কি কথা কইলে কি হয়েছে কি? হ্যাঁ না ভাই, কি হয়েছে কি? চেয়ারম্যান কাকু তোমার কি বলছে? কি বলছে একবার খালি কও, তোমার যদি উল্টা সিধা কিছু কই না থাকে পাশে আমার মুখ বুঝে পাঠাবে। রাগ না, কথা চেয়ারম্যান কাকু কইছে বলছো, এর উপরে হেতে ছোট ভাই রাগ যাইব না। আচ্ছা না মানে রাগ না হইলাম, কইছিল কি কবা? কইছে কি? কইছে বাদল তোমার ছোট ভাই যে সোলেমান আছে, হাই সোলেমান মোর ছোট ভাই, কইছে ওরে বিদেশ পাঠানোর একটা ব্যবস্থা করতে হইবে। কইছে আহা কাকু কন কি মুই বিদেশ পাঠাম টাকা পাম কমে? হ্যাঁ সোলেমান যে বিদেশ পাঠাম হই না, কইছে যে কগ্গো টাকা দিতে পারবা বাকি টাকা কগ্গা মানে ওই হেরো এক ভাই আছে ওই যে মনির মনির হ্যাঁ হ্যাঁ মনির কাকু হ্যাঁ আছে না স্বাস্থ্য ভাই, হ্যাঁ এই সদাগর এজেন্সি বলে এই মনির কাকুর ওই সদাগর এজেন্সিতে যাইয়া এই কথা কাজ ওই মনির কাকুর লক করিয়া হেবে বাড়ি চলিয়ে বা হেবে দেখছো কি এই খুশির খবর গা মোরা দুই ভাই বাক করে নে দেখছি কেমন গেদা বুন্ডিয়া মানে ছোটটা হাই হ্যাঁ হ্যাঁ পারুল এই পারুল এ বলি আইজি আইজি ভাইয়া আইতেছি। এই ওই নে ভাই আচ্ছা নে ভাই তুমি এই মগো চেয়ারম্যান কাকু আছে না, হে কইছে যে তোমাকে সোলেমানের মুই বিদেশ পাঠাই দিম, হের ভাই আছে মনির কাকু ওই সদাগর এজেন্সি খাইন দিয়ে সোলেমানের বিদেশ পাঠাই দিবে। মন তুই খুশি হও নাই? খুশি হইছি ভাই, আইয়া কিন্তু ঘরটা সব ঠিক করা লাগবো। আর বিদেশে যাই টুমটামে দুইটা কাজ করতে হইবে, বিদেশে যা প্রথম কাজ করতে হইবে, বাড়ি ঘর ঠিক করতে হইবে, তারপর তোর বিয়ে দিবে। এই ও আগে যাই কাম কাজ করুক, বাড়ি ঘর পরে ভিতরে দুই ভাইবিন কত মুই একটু আশ্চর্য মানে আশ কিনে আনমু হেই দে আশের কষ্ট খাইয়ে হেইবে তুমি মানে ঢাকা যাবি খামা আশ লাগবে আশ আনমু হেই মাংস খাই তুই টাকা যাবি খারাপ। এ ভাই শুনছি বিদেশ গেলে নাকি অনেক কষ্ট হয়, তোর কষ্ট হইব না? ওনার কষ্টের কাছে না, আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে
বিদেশ যাইয়া যদি দরজে 10 থেকে শুরু করে 10 তলা পর্যন্ত ইটেন লয়ে দিতে গিয়ে ওইটা কষ্ট না। আচ্ছা একটু চিন্তা করে দেখবি মুগো ভাই বিয়া করে নাই, শাদি করে না, কি কারণে জানো? মুগো ভাবি এসে যদি মুগো না খাওয়ায়, যদি ধরে মারে, যদি ঘর কোনো বাইরে রাখে, যদি শিয়াল কুকুরে খায় হওয়া, সেই কারণে বিয়ে করে নাই। ওইটাই হচ্ছে কষ্ট। আর আমার কাছে এখন পৃথিবীর কোনো কষ্টই মনে হবে না। যদি ধর যে আমাকে ওই কোম্পানি বলছে যে তোর সিমেন্টের বস্তা লয়ে যাও উপরে, বাবা তো ভাই কাঠ যেটা যত ওই ঠিকানা তো জালে আসো যাক মানে ওই বাস স্ট্যান্ড থেকে কাছে এই ঠিকানা অনুযায়ী যাবো যাইয়ে ভাই। আচ্ছা তুমি এই বোঝো না যে যাই তো ঢাকা, আমি এখন পর্যন্ত বিমানে উঠেই নি। এই ঢাকায় এমনভাবে কান্দাছো যে একবারের জন্য যাচ্ছি আর আসবো না। হ্যাঁ বড় নাইট কোচ আছে না, হ্যাঁ বড় গাড়িগুলো যে নাইট কোচ, হ্যাঁ বড় গাড়িতে উঠবি, বড় গাড়ির টিকিট খেয়েছি, রাইতে কোনো যায় থামাইলে কিছু খাইয়ে সব খাইলে মুখে টিকিট কি ওই যে 70 দোকানটা কি আছে? আর তাইলে যাই। এখন খুব সাবধান, কেউ ডাক ডুক দিলে কোনো রাত্রিবেলা বাইরবি না। আর নেবে না থাকলে দরজা লাগে ঘর ভিতরে পড়ে থাকবি, বাইরে ডাক না শোনা পর্যন্ত দরজা খুলবি না। আচ্ছা ভাই, সাবধান তুমি থাকবি। সাবধানে যাও। কাকু ওই যে চেয়ারম্যান কাকু পাঠাইছে আমার গাড়িটা নিয়ে। এই যে ওই যে বরিশাল কোন আসছি বুঝছো? আজকে এটা অফিস। আচ্ছা এই যে সুলে বাড়া এটাকে উনি এখানে জব করে। ও আমি তো মনে করছিলাম কাকু কাকু ছোট কাকু আর কি যাই 5-5টা টেলিভিশন দেখতে তো সব জায়গায় বাপ কি দেখছি। আচ্ছা ওই হ্যাঁ বরিশাল কোন আসছি। একটু আস্তে কথা বলুন। চেয়ারম্যান কাকু পাঠাইছে বোঝেন বৈশাল গন্ডে পাঠাই বলছে তুই টাকা দা এই কার্ডটা দিয়ে দিছি, যা কার্ডটা লইয়া খালি জানি জমা দিবি, দিলে তোকে রাতের বিদেশ পাঠিয়ে দিবি। এখন আর তাতে খবর দেবে অনেক কষ্ট, মানে ঘুমাইতে পারি না রাত্রে। আচ্ছা আপনার নামটা? এই সলেমান। জি সলেমান, সালমান শাহ সলেমান। আপনি একটু বসেন, আমি একটু কথা বলি। জি তা আমি বসেন কেউ একটা মেয়া মান আসলে চেয়ারতে বউটাই। আসসালামু আলাইকুম স্যার, আপনার গ্রাম থেকে একটি ছেলে এসছে, নাম সলেমান। সোলাইমান। সালমান শাহ সলেমান। একটু কথা বলি। জি জি স্যার, বলছেন সে নাকি আপনাকে চিনে, তাকে পাঠিয়েছে। কি চেয়ারম্যান কাকু? চেয়ারম্যান কাকু চেয়ারম্যান কাকু পাঠাইছে। আচ্ছা ঠিক আছে,
আসসালামু আলাইকুম। আপনি যান। কোথায় কোথায় তো দরজাটা খোলেন। দরজাটা ওইদিকে। কাকু আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ভালো আছেন? হ্যাঁ, সুলেমান না? জি 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 আরে বাবা, অনেক বড় হয়ে গেছে তো। জি কাকু। বসো, বসো, বসো। কাকু তুমি মনে করো কি কেমন আসছো? আচ্ছা, আচ্ছা। আইসি বাংলাদেশরা লক্ষ গাড়িতে আসো ঘুমো। তো কাকা, টিসুরি মুখটা মুছে বাবা, তুমি তো গাম হয়ে গেছো কা? আচ্ছা কাকু কি জানো এই যে 5 মিনিট আইতেছি সারা রাত যদি একটা পলক চোখটা নামাইতে পারতাম চাকি 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 ঘুমাইতে পারি না বুঝলেন। তো এখন চাচা কি জন্য পাঠাইছে চেয়ারম্যান সাহেব? না বলছে যে আমার কাছে যাইতে গেলে নাকি সে মানে আমি যে জায়গায় বলবো সে উনি ওই জায়গায় পাঠাতে পারবো না ওই দেশে। আচ্ছা, 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 আচ্ছা। তো কাকা বিদেশ যাবে তুমি? জি জি তো কাকা বিদেশ গেলে তো অনেক কষ্ট করতে হবে। বারবার করতে। আমি বলছেন না যে অনেক কষ্ট হয় বিদেশের মাটিতে অনেক সকালবেলা উঠতে হয় অনেক রাত করে যাইতে হয় আমার ভাইয়ের জন্যে আর আমার বোনের জন্যে যত রাইতি আর যত কষ্ট কাজটা আমার করতেই হবে। তো সুলেমান জি জি কাকা, ওই যে বিদেশ গেলে তো টাকা পয়সা লাগে আর কি। তো আমরা তো আসলে ভিসার আগে কোনো টাকা পয়সা নেই না। হ্যাঁ, তো ভিসা হয়ে গেলে তারপর আমরা তোমাকে ভিসার কপিটা পাঠিয়ে দিব, তখন আর কি টাকা পয়সা। তো এটা কি আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, না তোমার সাথে কথা বললে হবে? না চেয়ারম্যান কাকুর লাগে আসলে এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা করালে মানায় না, কারণ এই যে আমি মনে করেন আমাকে টেহা আছে কিন্তু টেহা নিয়ে তো আর আড্ডা মারতে যাই না, কিন্তু কাকু যদি উল্টা সিধা কিছু বলে না দরকার নেই, আমি কাকুর সাথে একটু কথা বলেন যে কি তাহা কীভাবে কী করবে না করবে বোধ হয় কাকু করে দিতে পারবে। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে তাহলে তোমার কাতারে আমি ভিসা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাতারের এই যে তোমার আমি 5 স্টার হোটেলের এইখানে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ওখানে গিয়ে কাকা যেটা করতে হবে, ওদের নিয়ম কানুন মেনে চলতে হবে, সুন্দর করে কাজ করতে হবে, মাস শেষে যেন টাকা বাড়িতে পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বিদেশে কোনো অনিয়ম করা যাবে না। জি টাকা শোধ তো আসলে খুব সমস্যা, উল্টা পাল্টা মাইরেও যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে? জি কাকু এই সেইনটা একটু মেল, সেইনটা এইটা একটু এইটার মধ্যে দিই, রাস্তায় আবার কোনো জায়গায় পরিটেটি যাইবি। সব লইছো? কাকু ওই আমি তো চলে যাই, ওই যে ভাই আমার বোনটা একটু দেখি। আচ্ছা আচ্ছা কষ্ট পায় না ভাই। ও কেউ ডাকলি অনেক কষ্ট থেকে ও নেবার কথা স্যার কোনো জায়গায় যাবে না, সাবধান থাকি। পোলাপান যখন বিদেশে যায় মা বাপ এরকম করে বিদায় দেয়, পোলা চলে যায় মা বাপ খারাইছে, আজকে ভাই বোনে খারাইছে, ছোট ভাইয়ের ভিতরে চলে যেতেছে।